লাগলো বলো? রূপমদা জানতে চেয়েছিল বড় পর্দায় নিজেকে একবার দেখবো, বড় পর্দায় দেখবো, কেমন লাগলো, কি মনে হচ্ছে? নিজেকে দেখতে চাইছিলাম না, ভিডিওটা দেখতে চাইছিলাম। খুব ভালো লেগেছে, দারুণ। মানে এতক্ষণ সময় ধরে একটা গান হলো, কিন্তু একবারও মনে হলো না যে অনেক বেশি দেখছি। সেটাই সব থেকে বড় কথা, যে সময়টা চমৎকারভাবে কেটে গেল। এবং একবার দেখবার পরে আরেকবার যদি কেউ বলে যে আরেকবার দেখো, তাহলে সেটাও এই ভিডিওটা দেখা যায়, দেখতে ইচ্ছে করছে। শট ইট ভেরি ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। বাংলায় এরকম একটা গানের এরকম একটা ভিডিও করার সুযোগও আমরা কম পাই। রূপম দা তো এত বছর ধরে এত মিউজিক ভিডিও ফিচার করেছে, আমার সে তুলনায় এক্সপিরিয়েন্স খুবই কম, বাট ইটস আ লাভলি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম দা, দ্য হোল টিম, 3 মিউজিক, রূপম দা অফকোর্স, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কেমন মিশেছে এ শহরে শত স্বপ্ন পূরণ করা ছিল, যেটা তুমি বলছিলে যে স্টেজে ছবি, আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে, তাদের সবার কাছে এটা স্বপ্ন পূরণই হতো। আমরা উই হ্যাভ বিন ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স, ডাই হার্ড ফসিল ফ্যান্স, তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার, ডেফিনেটলি। রূপমদা, তোমার এই যে বিক্রমদা যা বলছে, এত প্রশংসা, এত কিছু, এরকম তো তুমি বরাবরই পেয়ে যাও। হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, সেটা আমি আগেই বলতে চাই। আমি মানে এরকমভাবে আমি একদমই ভাবি না, এবং যে এত ওরাও ভালো নয় আমার জন্য। না না, এ বাবা তুমি জানো না গো, এই এমন একটা গান গেয়েছি, এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে, ভালোবাসা দিয়ে, যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি। এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে, সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না, তোমরা যা গিয়েছো, যে ডেমোটা আমার কাছে এসেছিল দ্যাট ওয়াজ গুড এনাফ, মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট। কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে, এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে, এই কাজটা ভালো লাগে, তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না, এটা ওদেরও একটা স্বপ্ন। এবং বিক্রমকে আমার পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো লাগে, এবং ওর সঙ্গে মানে ওর যখনই কোনো কাজ আমি দেখি, আমার মনে হয় যে একটা সিনসিয়ার এফর্ট ওর কাজের জন্য, ভালোবাসা সেটা থাকে, সেটা বেরোয়। আজকে রাতের ঘুম হলো না আমার। বিক্রমদা মানে ট্রু ফ্যান বয় মোমেন্ট, তো রূপমদাকে রাজি করানো, সেটাও তো একটা ফ্যান বয় মোমেন্ট। এই যে আজকে এই গানটা রূপমদা গেয়েছে, এর অনেক আগে থেকে একটা প্রচেষ্টা। আমার পাড়িয়া বলে একটা সিনেমা আছে, অনেকেই জানবে, সেই সিনেমাটার টাইটেল ট্র্যাকটা আমরা রূপমদার কাছে নিয়ে গেছিলাম। আমরা সবাই খুব করে চেয়েছিলাম, আমি, আমার প্রডিউসার অভিনব, আমাদের ডিরেক্টর তথাগত, যে রূপমদাই যাতে ওই গানটা গায়। কিন্তু আনফর্চুনেটলি সেই সময় রূপমদার একটা ইঞ্জুরি হয়, পা ইনজিয়ার্ড হয় এবং শরীর খারাপ হয়। না, আমার অ্যাকচুয়ালি পরের পর শোজ চলছিল, তার জন্য 3 বার ডেট ক্যান্সেলড হয় আমার। একবার শোয়ের জন্য, একবার পায়ের ইঞ্জুরির জন্য, একবার গলার ইঞ্জুরির জন্য। কাজেই সেই গানটা গাওয়াটা জাস্ট আমার নিয়তিতে ছিল না। কিন্তু অন্য আরেকটা কাজে বিক্রমের সিনেমায় আমি ছিলাম, সেটা হচ্ছে শেষ পাতা, সেটার প্রমোশনাল সং আমি গিয়েছি, সেটাও খুব ভালো গান। এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম, এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর, দর্শকদের উপর। তাদের যদি ব্যাপারটা ভালো লাগে, তাহলে আমাদের এই খাটনিটা সার্থক হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।